হ্যালো, ওয়েলকাম ব্যাক টু অ্যাডভান্স ইন্টিগ্রেটরস। আজকে আমরা মূলত ক্লাস 9 এর লগারিদম যে চ্যাপ্টারটা রয়েছে সেটা বোর্ড বুক মানে তোমাদের যে গণিত প্রভাব বইটা রয়েছে সেই বইয়ের কোষে দেখি 21 সেই তার যে অঙ্কগুলো রয়েছে লগারিদম সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করেছি। ভেবেছিলাম পুরো কোষে দেখিটা একটা ভিডিওতে কমপ্লিট করব, কিন্তু করতে গিয়ে দেখলাম আমাদের এই ভিডিওটা একটা বড় হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কিছু প্রবলেমস হতে পারে, আপলোডের ক্ষেত্রেও প্রবলেম হতে পারে, কারণ বড় ভিডিও সহজে আপলোড হয় না। তো তাই আমরা এটাকে পার্ট পার্ট করে দিচ্ছি, তাতে বাচ্চাদের অর্থাৎ তোমাদেরও বুঝতে সুবিধা হবে এবং তোমরা মন দিয়ে ভিডিওগুলো দেখতেও পারবে, অঙ্কগুলো করতেও মজা পাবে। ঠিক আছে, তাহলে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে এবং অঙ্কগুলো যদি বুঝতে পারো তাহলে তোমরা লাইক কমেন্ট করে দিও এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এটুকু গ্যারান্টি দিচ্ছি, ম্যাথসে কোনোদিন কারোর ভয় থাকতে দেবো না। চলো তাহলে আমরা এবার অঙ্কে ফিরে আসি। তাহলে আমরা শুরু করি এবার আমাদের কোশ্চেন দেখি 21 এর ফার্স্ট কোশ্চেন, মান নির্ণয় করি। তার একের দাগের কোশ্চেন, log 1/64 বেস 4, এটাকে আমাদের সলভ করতে হবে। তো আমি তোমাদের একটা ফর্মুলা দেখিয়েছিলাম যে log m/n থাকলে তার ধরো বেসটা ধরো a রয়েছে, ওটা হয়ে যায় আমার log m বেস a মাইনাস log n বেস a। ঠিক সেম স্ট্রাকচার রয়েছে, এই স্ট্রাকচার সেম স্ট্রাকচার, এটাই আমি অ্যাপ্লাই করে দেবো এখানে। তাহলে আমার এটা হয়ে যাবে log 1 বেস 4 মাইনাস log 64 বেস 4। আচ্ছা, এই যে log 1 এর ভ্যালু 0 হবে বলেছিলাম, বেস যাই হোক না কারণ log 1 এর ভ্যালু 0 হবে, আর মাইনাস মানে বেস যাই হোক না কেন মানে যে কোনো রিয়েল নাম্বার, পজিটিভ রিয়েল নাম্বার, ঠিক আছে। আর এবার দেখো এই জিনিসটা খুব ভালো করে খেয়াল করো, এই স্ট্রাকচারটা, এই 64 টাকে দেখো আমি 4 এর এক্সপোনেন্ট হিসেবে লিখতে পারি, মানে ধরো 64 মানে কি 4 এর কিউব, তাই তো। তাহলে আমি সেই স্ট্রাকচারে লিখতে পারি। এবার কেন লিখতে পারি একটু পরে বুঝতে পারবে। 4 কিউব আর বেস 4। আচ্ছা, 0 মাইনাস মানে এটা মাইনাসে থাকবে, বলেছিলাম মাথার পাওয়ারটা সামনে চলে যায়, কারণ log m টু দি পাওয়ার n থাকলে ধরো বেস a রয়েছে, বলেছিলাম যে এই মাথার পাওয়ারটা সামনে চলে যাবে, মানে মাথার যে এক্সপোনেন্টটা, তাহলে n log m বেস a হয়ে যাবে। ঠিক তেমন তাহলে এটা -3 log 4 বেস 4। এবার বুঝতে পারছো যে কেন করলাম। এই জিনিসটার ভ্যালু তো আমার 1 হয়, এই জিনিসটার ভ্যালু 1 হয়, কারণ আমরা জানি, আমরা প্রপার্টি নিয়ে আলোচনা করেছিলাম যে log a বেস a যদি আমার m এর ভ্যালুটা আর বেসের ভ্যালুটা সেম হয়, এটার ভ্যালু 1 হয়ে যায়, তাহলে এটার ভ্যালু 1, তাহলে -3 * 1 = -3 आंसर। ওকে, দেখে নাও বুঝতে পারলে কিনা, না বুঝতে পারলে কমেন্টে জানিও, বা আমার যে কন্টাক্ট নাম্বার ডেসক্রিপশনে দেওয়া রয়েছে 8336083945 সেখানে জানাতে পারো। দ্বিতীয় অঙ্কটা দেখি তাহলে এবার। আচ্ছা, কি আছে দেখো log, আচ্ছা log এখানে দেখো পয়েন্ট দেওয়া আছে আর আমার বেসেও পয়েন্ট দেওয়া কিছু একটা। তো ফার্স্টে আমরা m এর এখানে যে পয়েন্টটা তুলি, দেখো উপরে শেষ থেকে যতগুলো নাম্বারের যতগুলো ডিজিটের আগে পয়েন্ট থাকে নিচে ততগুলো 0 এবং তার আগে একটা 1 বসে। তাহলে উপরে দেখো কতগুলো ডিজিট আগে পয়েন্ট আছে, 1 2 3 4 5 6, 6টা ডিজিট আগে পয়েন্ট আছে, তাহলে আমার নিচে 6 খানা 0 বসবে আর আগে একটা 1, ঠিক আছে, মানে 10 লাখ। ওকে, এবার দেখো log এটা চলে এসেছে log m/n বেস a, কি হয়ে যায় log m বেস a মাইনাস log n বেস a। তাহলে চলো এরকমভাবে ভেঙে দিই log, আচ্ছা 1 এর আগে এতগুলো 0 আমার লেখার দরকার নেই, কারণ কোন নাম্বারের আগে 0 এর কোনো ভ্যালু থাকে না, তাই log 1 মাইনাস log, আচ্ছা 1 2 3 4 5 6 10 লাখ, মানে কি বলো তো 10 টু দি পাওয়ার 6, তাই তো। 6 খানা 10 মাল্টিপ্লাই করলে তবে তো আমার 10 লাখ আসবে, আর বেস 0.01 যা ছিল তেমন। log 1 এর ভ্যালু সবসময় 0 হয়, বেস গ্রেটার দ্যান 0 যে কোনো রিয়েল নাম্বার হোক না কেন, আর মাইনাস, আচ্ছা এই মাথার 6টা সামনে চলে যাবে, চলে গেল। আচ্ছা, তাহলে আমার কি আসছে log 10 বেস হচ্ছে 0.01, আচ্ছা 0 6 ইনটু, আচ্ছা এবার দেখো এটা দেখো log m বেস a এরকম আছে, তাহলে আমি এটাকে লিখতে পারি log m বাই log a। কেন লিখছি বলো তো,
কারণ আমার এইখানে যে পয়েন্টটা আছে এই পয়েন্টটাকে তুলতে হবে। ডাইরেক্ট আমি এখানে পয়েন্টটাকে তুলে দিলে আমার ক্যালকুলেশন প্রবলেম হয়ে যাবে, আমি সেই বেসটাকে নিয়ে কাজ করতে পারবো না। তাহলে আমি এটাকে তুলে দিলাম log 10 বাই log অফ 0.01। এই 0.01 এর পয়েন্টটা তুললে নিচে 100 হয়ে গেল। তাহলে দেখো আচ্ছা এটা তাহলে -6 ইনটু log 10 এর ভ্যালু 1 আমরা জানি, আগের ক্লাসে দেখেছিলাম, তোমরা যারা আগের ক্লাসের ভিডিওটা দেখোনি একবার অবশ্যই দেখে নিও। আচ্ছা তাহলে এটা এখন আবার log m/n এই ফরম্যাটে চলে এসেছে, তাহলে log 1 মাইনাস log 100 100 মানে 10 এর স্কয়ার। আচ্ছা তাহলে -6 বাই log 1 এর ভ্যালু 0 মাইনাস 2টা সামনে চলে আসবে log 10। আচ্ছা -6 বাই -2 log 10 এর ভ্যালু 1, ঠিক আছে, মাইনাস মাইনাস কাটলো 2 দিয়ে 6 কে কাটলাম 3, তাহলে আমার आंसर হলো 3। এখানে বেস কিছু নেই মানে এটা ধরো যে বেস নেই, বেস কিছু না থাকলে আমরা কিন্তু 10 ধরে নিই বেস, ঠিক আছে, সেটা আমার লেখার প্রয়োজন নেই কারণ এখানে বেস লাগছে না, তাই লেখার প্রয়োজন নেই। বোঝা গেল? ভালো করে স্টেপগুলো দেখে নাও, না বুঝতে পারলে অবশ্যই জানিও। আচ্ছা এবার এই অঙ্কটা খুব ভালো করে খেয়াল করো, যখন স্ট্রাকচারটা এরকম থাকবে, বেস আমার রুট দেওয়া থাকুক বা না থাকুক আই ডোন্ট কেয়ার, কিন্তু এখানে যখন আমার বেসটা মানে আমার এই ধরনের কোশ্চেনে বেসটা কি আছে আমি আগে দেখব, দেখার পর আমি চেষ্টা করব যে আমার এমটাকে এই বেস দিয়ে বেসের যে ভ্যালুটা সেটা দিয়ে কিছুভাবে রিপ্রেজেন্ট করা যায় কিনা। যেমন দেখো এখানে বেসটা আমার √6 আছে, এই 216টা একটু ফ্যাক্টরাইজ করি তো দেখি কি আসে। ইভেন নাম্বারে 2 দিয়ে যাবে 108 54, ঠিক আছে, তাহলে কি হলো দেখো 2 কিউব, 3 2 মানে 2 কিউব ইনটু 3 কিউব মানে 6 কিউব, তাই তো। এবার দেখো এখানে তো √6 আছে, তাহলে আমি এটাকে চেষ্টা করব √6 এ নিয়ে আসা। কেন চেষ্টা করব করলেই বুঝতে পারবে। তাহলে দেখো 6 এর হোল কিউব, আচ্ছা এই 3টাকে আমি লিখতে পারি এরকম ভাবে, দেখো 6 * 1/2, তাহলে 2 দিয়ে 6 কে কাট দিলে 3 আসছে উপরটা, লিখতে পারি। আচ্ছা তাহলে দেখো এই হাফ মানে কি, কোন কিছুর মাথায় হাফ কখন থাকে, যখন সেটা মাথায় রুট থাকে, এই রুট আন্ডার a কে আমি লিখতে পারবো a⁻1/2, তাহলে আমি এটাই হাফটার জন্য 6 এর মাথায় রুট বসিয়ে দিলাম, তার মাথায় 6 রয়েছে। বোঝা গেল? ক্লিয়ার হলো জিনিসটা? তাহলে আমি এখানে লিখে দিলাম log √6 হোল টু দি পাওয়ার 6, মাথায় পাওয়ার থাকলে সেটা সামনে চলে আসে, তাহলে 6 log √6 বেস √6। এবার কেন বললাম বুঝতে পারছো, যখন আমি √6 কেন বললাম, এই যে স্ট্রাকচারটা দেখো ভালো করে, এটার ভ্যালু তো 1 হয়ে যাবে, তাই না? কেন 1 হয়ে যাবে এটার ভ্যালু, কারণ আমরা জানতাম যে log a বেস a ইকুয়ালস টু 1, তাহলে এটার ভ্যালু বেস আর m এর ভ্যালু ইকুয়াল হলে এটার ভ্যালু 1 হয়েছে, তাহলে 6 * 1 ইকুয়ালস 6। ক্লিয়ার? একদম সহজ অঙ্ক, কঠিন কিচ্ছু না, ভালো করে কনসেপ্ট বুঝবে, অঙ্ক ঝড়ের গতিতে নামবে। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। আচ্ছা আমরা চলে এসেছি তাহলে পরের অঙ্কে। এই অঙ্কটাও ঠিক আগের অঙ্কটার মতোই একদম, দেখো স্ট্রাকচারটাও সেম। তাহলে আমি 178 টাকে ফ্যাক্টরাইজ করব, ইভেন নাম্বার 2 দিয়ে যাবে, আবার 2 দিয়ে করি, আবার 2 দিয়ে করি, আবার 2 দিয়ে করি, আবার 2 দিয়ে করি, আবার 2 দিয়ে করলাম, এবার 3 দিয়ে করলাম। তাহলে দেখো কতগুলো 2 হলো, 1 2 3 4 5 6, মানে 2 টু দি পাওয়ার 6 ইনটু 1 2 3 3টে 3 মানে 3 কিউব। দেখো স্ট্রাকচারটা এখানে এবার ভালো করে দেখো, 2√3 আছে, মানে 2টা রয়েছে, 2টাকে নিয়ে আমার কোনো চাপ নেই, আর এখানটা √3 আছে। তাহলে আমি এই 3টার জন্য আবার কি করব দেখো, এই মাথার যে 3 আছে এটাকে আমি লিখতে পারবো 6 * ½ এটা কিন্তু তোমাদের বোঝার সুবিধার জন্য জাস্ট করছি, তোমরা চাইলে ডাইরেক্ট করে দিতে পারো। আচ্ছা 2 টু দি পাওয়ার 6 ইনটু এই হাফ জন্য কোনো কিছুর মাথায় কখন হাফ আসে, যখন সেটার মাথায় রুট থাকে, তাহলে √3 হোল টু দি পাওয়ার 6। আর যখন আমাদের বেস গুলো ইকুয়াল থাকে এবং এক্সপোনেন্ট গুলো সেম থাকে, মাল্টিপ্লিকেশনের সময় আমাদের বেসটা মাল্টিপ্লাই হয়ে যায়, 2√3 হোল টু দি পাওয়ার 6 হয়ে যাবে, রাইট? ওকে চলো তাহলে আমরা এখানে করে দিলাম log 2√3, আর এটা করে দিলাম আমি 2√3 হোল টু দি পাওয়ার 6। তাহলে এবার মাথার এই পাওয়ারটা সোজা সামনে চলে আসবে, এটা হয়ে যাবে 6 log 2√3 বেস 2√3। বেস আর m এর ভ্যালু যখন ইকুয়াল হয়,
বলেছিলাম এটার ভ্যালু 1 হয়ে যায়, 6 × 1 = 6। দেখো অঙ্কটা কিন্তু খুবই সোজা, একদম কঠিন কিচ্ছু না। দেখো শুধু প্রপার্টি গুলো লাগালাম, এই বাচ্চারা এটাই বুঝতে পারে না যে কোথায় কোন প্রপার্টিটা লাগাতে হবে। ভালো করে মন দিয়ে দেখো ভিডিওগুলো, প্রত্যেকটা অঙ্ক দেখো যেভাবে সলভ করাচ্ছি। আশা করি তোমরা আস্তে আস্তে কনসেপ্টটা ভালো করে বুঝতে পারবে, অঙ্কগুলো তোমাদের গ্রিপে আসবে। আচ্ছা এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা কি বলেছে, 625 এর লগারিদম 4 হবে, নিদান কি হবে হিসাব করে দেখি। নিদান মানে কি? নিদান মানে হচ্ছে বেস। যারা ইংলিশ ভার্সন আছো বইটার সামনে নিয়ে বসবে, কোশ্চেন নাম্বার পরপর রয়েছে, কোশ্চেন পরপরই থাকবে, ঠিক আছে? আর যে অঙ্কগুলো করছে ওখানে তো বাংলা লেখা বা ইংলিশ লেখা কোনো কিছু ম্যাটার করছে না, তো অঙ্কগুলো আশা করি অবশ্যই দেখলে বুঝতে পারবে। কি বলছে যে 625 এর লগারিদম হচ্ছে 4। তার মানে কি, ধরো আমাদের যখন a টু দি পাওয়ার x ইকুয়ালস টু m থাকতো, আমরা বলতে পারতাম x ইকুয়ালস টু log m বেস a, মানে m এর লগারিদম হচ্ছে x যখন আমার বেস হচ্ছে a। তাহলে আমি এখানে ধরে নিই let the base is x, x বলছি a, বাংলা ভার্সনে লিখবে ধরি নিদান হলো a। ওকে, তাহলে দেখো আমার ব্যাপারটা কি হচ্ছে, x, আচ্ছা এখানে m টা কি, দেখো m হচ্ছে 625, কারণ 625 এর লগারিদম বলেছে, এখানে আমার m এর লগারিদম, এখানে 625 এর লগারিদম, মানে আচ্ছা এখানটা লিখি log of 625। ওকে, বেস থাকবে একটা, বেসটা কে ধরেছি আমি, a ধরেছি বেস, সেটা ইকুয়ালস টু x, x তাহলে কি হবে এখানে 4, কারণ এর ভ্যালুটা তো 4 বলছে। ওকে, আর এখানে লিখে দেবে বাই দা কোশ্চেন, আমি শর্টে লিখি BT2। ওকে, আর বাংলা ভার্সনে লিখবে প্রশ্নানুসারে। ওকে, তাহলে এইরকম আমরা এখন এই স্ট্রাকচার থেকে এখানে আসতে হবে, আবার এখান থেকে আমি রিটার্ন যেতে পারি এখানে, ঠিক? তাহলে এরকম ভাবে আমরা এটাকে রিটার্ন চলে যাব a টু দি পাওয়ার x, মানে a টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 625। 625 মানে কি বলো তো, চলো ফ্যাক্টরাইজ করো, সুন্দর করে ধীরে ধীরে করব, কোনো অসুবিধা নেই। আচ্ছা 125 5, তাহলে দেখো চারটে 5, তাহলে a টু দি পাওয়ার 4, 625 এর জায়গায় আমি লিখে দেব 5 টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু বোথ সাইডে যখন বেস ইকুয়াল থাকে তখন, ইকুয়ালস টু বোথ সাইডে যখন আমাদের এক্সপোনেন্ট গুলো ইকুয়াল থাকে, অর্থাৎ মাথায় যারা বসে আছে তারা যখন ইকুয়াল থাকে তখন আমাদের বেস গুলো ইকুয়াল হয়, তাহলে আমি এখান থেকে বলতে পারবো a ইকুয়ালস টু 5। বুঝে গেল? আজ এই ভিডিওর প্রত্যেকটা অঙ্ক একটু তাড়াতাড়ি করানো হচ্ছে, কারণ এই একটা ভিডিওর মধ্যে ফুল কষে দেখি 21টা কমপ্লিট করব, তাই জন্য আর অনেকদিন ভিডিও দেওয়াও হয়নি, কারণ সবসময় সময় পাই না রেকর্ড করার। ঠিক আছে, তো তোমাদের যা অসুবিধা হবে, ডাউট থাকবে জানিও কমেন্টে, নেক্সট ভিডিওতে সেগুলো আলোচনা করে দেওয়ার অবশ্যই চেষ্টা করব। বিতে যে অঙ্কটা আছে 5832 এর লগারিদম 6 হলে নিদান কি হবে হিসাব করি, ঠিক সেম প্রসেস যেমন 2 এর a, তাই জন্য এই অঙ্কটা আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম, না করতে পারলে, কেউ না পারলে অবশ্যই জানাবে, আমি করিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে এবার আমরা চলে গেলাম 3 এর a। কি বলছে 1 log a base 10 equals to 2 log b base 10 হলে a কে b এর দ্বারা প্রকাশ করি, a কে b এর দ্বারা প্রকাশ করি বা রিপ্রেজেন্ট a বাই b, এটার মানে হচ্ছে a এর যে ভ্যালুটা বের হবে সেই ভ্যালুটার মধ্যে b ইনক্লুড থাকবে। ধরো a ভ্যালু সামথিং কিছু একটা বের হলো, তার মধ্যে b এটা ইনক্লুড থাকবে, ঠিক আছে? নট অনলি b, সেটা b স্কয়ার হতে পারে, 2b হতে পারে, যাই হোক কিন্তু b থাকবে, এটা হচ্ছে ব্যাপার। তাহলে এইরকম যখন স্ট্রাকচারে দেখবে 1 log a base 10, এবার এখানে 1 না থাকলে 3 থাকতে পারে, 2 থাকতে পারে, 4 থাকতে পারে, থাকতেই পারে, কোনো অসুবিধা নেই। বোথ সাইডে যখন দেখবে a b এরকম কিছু আছে, x y আছে, যাই থাকুক না কেন বেস 10 আছে, তখন তোমরা একটা বেস যেটা থাকুক, দেখো বেসটা দেখতে হবে তোমাদের সেম আছে কিনা, সেম আছে, আমি কি করব 1টাকে সেই বেস দিয়ে রিপ্রেজেন্ট করে দেবো। দেখো log 10 বেস 10, এটা ভ্যালু তো 1 হবে, এটা ভ্যালু তো 1 হবে, তো এমনিতেই log 10 এর ভ্যালু 1, আর এই log 10 বেসটা যদি 10 হয়ে যায় সেটা ভ্যালু তো 1ই হবে। আচ্ছা লিখতে পারি 1 এর জায়গা, বাকি যা আছে সেম রেখে দিলাম। আচ্ছা এই 2টাকে আমি b এর মাথায় পাঠিয়ে দিতে পারি, আমি যখন log m টু দি পাওয়ার n এটাকে সামনে পাঠিয়ে n log m বেসে করতে পারছি, ঠিক তেমনি n টাকে আমি আবার মাথায় পাঠিয়ে দিতে পারি, তাহলে এটা b স্কয়ার করে দিই, কেন করলাম একটু পরে বুঝতে পারবে। এই স্ট্রাকচারটা এবার দেখো log m বেস a প্লাস log n বেস a, মানে log m প্লাস log n, দুটো log যখন প্লাস হয়ে থাকে কি হয়, এবং তাদের বেস যদি ইকুয়াল হয় তখন কি হয়, আমাদের m আর n মাল্টিপ্লাই হয়ে যায়, মানে log mn বেস a হয়ে যায়।
তাহলে আমার এই দুটো মাল্টিপ্লাই হয়ে যাবে, কি হবে log 10a বেস 10 ইকুয়ালস টু log b স্কয়ার বেস 10। দেখো ইকুয়ালস টু বোথ সাইডে বেস আমার ইকুয়াল, ঠিক আছে, লগ রয়েছে, তাহলে আমার এই m এর ভ্যালুটাও ইকুয়াল হয়ে যাবে বোথ সাইডে, কারণ লগ লগ বেস বেস ক্যান্সেল হয়ে যাবে, এরা পড়ে থাকবে, সেই ক্যান্সেলটা দেখাতে হয় না। তাহলে এখানে হয়ে যাবে 10a ইকুয়ালস টু b স্কয়ার, এখানে আমার a এর ভ্যালু বার করতে দিয়েছে এই যে a কে, তাহলে a ইকুয়ালস টু b স্কয়ার বাই 10। দেখো এর যে ভ্যালুটা বের হলো তার মধ্যে আমার b ইনক্লুড আছে, কিন্তু রিপ্রেজেন্ট a বাই b বা a কে b এর দ্বারা প্রকাশ করি। ওকে, 3 এর b যে অঙ্কটা আছে 3 প্লাস log x বেস 10 ইকুয়ালস টু 2 log y বেস 10, একদম সেম প্রসেসের অঙ্ক। এখানে আমি 1 এর জায়গায় log 10 বেস 10 করে দিয়েছি, ওখানে 3 রয়েছে, তাহলে 3 এর সঙ্গে 3 মানে 3 ইনটু 1, এই 1 এর জায়গায় লিখে দেবে log 10 বেস 10, ব্যাস। তারপর এই 3 টাকে 10 এর মাথায় পাঠিয়ে দেবে, ব্যাস, আর তো কিছু নেই, আবার সেম স্ট্রাকচার চলে আসবে, মাল্টিপ্লাই করবে, ব্যাস। তাহলে বোঝা গেল, 3 এর বি হোমওয়ার্ক দিলাম, করবে বাড়িতে, অসুবিধা হলে জানাবে অবশ্যই। আর তাহলে এই কোশ্চেনটা এবার দেখো, কোশ্চেনের স্ট্রাকচারের মধ্যে কিন্তু অ্যানসার লুকিয়ে থাকবে, এই জায়গাটা খুব ভালো করে খেয়াল করো, বাইরের জিনিস পরে দেখছি। মানে এই log 2 এর ভিতরে এটা রয়েছে, এটাকে আমি চাপা দিলে log 2 এর ভিতরে এটা আছে, তারপর আবার log 2 এর ভিতরে এটা আছে, তারপর আবার log 3 এর ভিতরে এটা আছে, ঠিক আছে। তাহলে আমার কাজটা স্টার্ট হবে এই দিক দিয়ে, আর কাজ একটা একটা করে সলভ করতে করতে যাবো। যেমন আমরা বদমাশ হলে যদি আমাদের লাস্টে ডিভিশন থাকে, ডিভিশন তারপর মাল্টিপ্লিকেশন, এরকম ভাবে যেতে হয় আমাদের, তাই না? ঠিক এখানেও তাই। আচ্ছা দেখো, এখানে দেখো বেসটা 3 আছে, তাহলে আমার কাজ কি, 27 টাকে 3 এর কোনো পাওয়ার বা 3 দিয়ে আবার রিপ্রেজেন্ট করা, ঠিক আছে। 27 মানে কি 3 এর কিউব, চলো তাহলে সেই হিসাবে লেখা যাক, log এর বেস 2 আছে, আচ্ছা এখানে log বেস 2, এখানে log বেস 3, আচ্ছা log 3, আচ্ছা 27 মানে 3 এর কিউব, আবার মাথায় একটা 3 আছে, 3 এর কিউব মাথায় আরো একটা 3, ব্র্যাকেটের ভিতরে পাওয়ার বাইরের পাওয়ার মাল্টিপ্লাই হয়ে গিয়ে 3 টু দি পাওয়ার 9 হয়ে যায়, তাই হবে, কোনো অসুবিধা নেই, হলো। আচ্ছা পরের লাইনে কি হবে বলতো, মাথার পাওয়ারটা সামনে চলে আসবে, মাথার পাওয়ারটা সামনে চলে আসবে, 9 log 3 বেস 3, log 3 বেস 3, ওকে, log 3 বেস 3, আচ্ছা log 3 বেস 3, তাহলে সেটার ভ্যালু কি হয়ে যাবে, 1 হয়ে যাবে, আমরা জানি সেটার ভ্যালু কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। তো এটাকে আর লিখছি না, এই পার্টটা আর লিখছি না আমরা, এখানে শুধু 9 করে দিচ্ছি। আচ্ছা 9 মানে কি আবার 3 স্কয়ার করে দেবো, কারণ আমার বেসটা দেখ কিন্তু এখনো 3 আছে, ওকে চলো তাহলে 3 স্কয়ার হবে, log 3 স্কয়ার বেস 3, ঠিক আছে। আচ্ছা আবার সেই 2টা সামনে চলে আসবে, বাকি যা রয়েছে সেম রয়েছে, কিন্তু 2টা সামনে চলে গেলে log 3 বেস 3, আচ্ছা log 3 বেস 3 ভ্যালু আবার 1 হয়ে যাবে, log 3 বেস 3 ভ্যালু কিন্তু আবার 1 হয়ে যাবে আমার, তাহলে log এটা থাকলো, আর তাহলে এটা ভ্যালু 1 হবে, 2 ইনটু 1 2, আবার এটা ভ্যালু তো 1, log 2 বেস 2 এটা ভ্যালু তো 1, তাহলে log 1 বেস 2 রয়েছে, log 1 এর ভ্যালু আমরা সবাই জানি, এই যে রসগোল্লা, বেস যাই থাকুক না কেন log 1 এর ভ্যালু 0, দেখে নাও, অসুবিধা থাকলে জানিও কিন্তু। চলো এবার তাহলে এই সামটা দেখে নেওয়া যাক, চলো দেখো এখানে আমার নিচে মানে ডিনোমিনেটর যেটা আছে ওটাকে নিয়ে আমি ঘাটাঘাটি করবো না, ওটা যা আছে রেখেই দেবো, আলটিমেটলি লাস্ট যেটা আসবে আমার নিউমারেটর ডিনোমিনেটর কেটে আউট হয়ে যাবে, তাহলে আমি নিউমারেটর যেটা আছে ওটাকে সলভ করবো, ঠিক আছে। কিভাবে করবো দেখো, আমাদের সেই একই জিনিস, দেখো 27 আছে, তাহলে 27টাকে আমি ভাঙবো, যখন দেখবো ভাঙা যাচ্ছে ভেঙে দেবো, আগে ভাঙবো, চলো 27 মানে কি 3 এর কিউব, তার মাথায় আবার একটা রুট আছে, 3 কিউব তার মাথায় আবার একটা রুট আছে, মানে কি রুটের জন্য 1/2 আসবে, ব্র্যাকেটের ভিতরে পাওয়ার বাইরে পাওয়ার মাল্টিপ্লাই হয়ে গেলে 3 টু দি পাওয়ার 1/2, রাইট। তাহলে log 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 3/2, 3 টু দি পাওয়ার 3/2 প্লাস, আচ্ছা 8 মানে কি 2 কিউব মাইনাস, আচ্ছা 1000 মানে কি 10 কিউব, 10 কিউব তার মাথায় আবার রুট আছে, রুটের জন্য মাথায় 1/2 মাল্টিপ্লাই হয়ে যাবে, 10 টু দি পাওয়ার 3/2 চলে আসবে,
এটা হয়ে যাবে আমার 10⁻³ নিচে যা আসে রইল। আচ্ছা, তাহলে আমার এটা আবার দেখো, এবার মাথার পাওয়ার গুলো মানে মাথার যে এক্সপোনেন্ট গুলো ওগুলোকে সামনে পাঠালাম, সব কটা সামনে পাঠিয়ে দেবো। 3log2 - 3/2 log 10, ঠিক আছে। আর নিচে log 1/2 ছিল, আছে, থাকবে। চলো এবার তিনজনের মধ্যে দেখো এর মধ্যে 3/2 আছে, এর মধ্যে 3/2 আছে, কিন্তু আমার log 2 তে তো 3/2 নেই, শুধু 3 আছে। 3টাকে 3/2 কিভাবে বানানো যায় বলো তো? দেখো 3 আমি নিচে একটা 2 দিয়ে একটা 2 অ্যাডজাস্ট করে দিলাম, 2 কাটলে তো 3 চলে আসে, তাহলে আমি 3 জায়গায় লিখতে পারি 3/2 * 2, তাই না? আচ্ছা, তাহলে আমি এবার 3/2 দুজনের মানে সবার মধ্যে কমন নিতে পারবো। উপরে কত পড়ে থাকবে? log 3 প্লাস 2 log 2 মাইনাস log 10, রাইট? ওকে, চলো নিচে log 1.2 রয়েছে, থাকুক, 3/2 রয়েছে। আচ্ছা, এই 2 log 2 মানে কি? এই 2টা এই 2 এর মাথায় চলে যাবে, ট্রান্সফার করে দিতে পারবো। 2 স্কয়ার মানে কি? log 4, তাই log 3 প্লাস log 4 মাইনাস log 10 বাই log 1/2। আমরা চাইলেই log 10 এর ভ্যালু 1 করে দিতে পারি, কিন্তু করছি না কেন বলো? একটু পরেই দেখতে পাবে, কারণ ওটা করতে গেলে আমি আবার কি বলে বাবা, ডিনোমিনেটরকে সলভ করতে হবে। ইংলিশ টার্মগুলো এত ভুলিয়ে যায়, আর বাংলা টার্মও মাঝে মাঝে ভুলিয়ে যায়। বাংলা করতে করতে আবার ইংলিশে ট্রান্সফার করতে গেলে ভুলিয়ে যাবে, ইংলিশ থেকে বাংলায় ট্রান্সফার করতে গেলে ভুলিয়ে যায়। চলো তাহলে এবার দেখো log m প্লাস log n মানে কি? a log of mn মাল্টিপ্লাই হবে, 3 * 4 মানে কি 12 মাইনাস log 10, তাই তো? আবার log m মাইনাস log n কি হয়ে যায়? ডিভাইড বাই log m বাই n, 10টা 12 এর নিচে চলে আসবে, একেবারে করে দিচ্ছি, তাহলে একেবারে করে দিচ্ছি, কিন্তু log of 10 12/10 আর নিচে log of 1.2 রাখলাম। আচ্ছা, 3/2 log of 12/10 মানে কি 1.2, তো আবার নিচেও কিন্তু log of 1.2 আছে, তাহলে গ্যাস করে উপর নিচে কেটে গেল, ফাইনাল অ্যানসার 3/2 মানে 1/2 হয়ে গেল। বোঝা গেল? দেখো তো বোঝা গেল কিনা? আচ্ছা, এবার এই অঙ্কটা ভালো করে দেখো, এখানে সমস্ত লগগুলো মাল্টিপ্লাই হয়ে রয়েছে। যখনই দেখবি এরকম স্ট্রাকচার থাকবে যেখানে অনেকগুলো লগ মাল্টিপ্লাই হয়ে রয়েছে এবং তার সবার বেসগুলো আলাদা আলাদা আর m এর ভ্যালুগুলো আলাদা আলাদা আছে, কি করবে বলো তো? একটা জিনিস ভালো করে খেয়াল করো, আমি দেখো এখানেও 4 আছে, এর নিচেও 4 আছে, আবার এর উপরে 5 আছে, এর নিচে 5 আছে, এর উপরে 6 এর নিচে 6, এর উপরে 7 এর নিচে 7, এর উপরে 3 নিচে 3, মানে সব ক্যান্সেল আউট হয়ে যেতে পারে। কখন? যখন আমি এটাকে ইউজ করব, log of m base a equals to log m by log e, এটা করলেই তো আমার মাঝখানে মাল্টিপ্লিকেশন সাইন সব ঘ্যাঁচ ঘ্যাঁচ করে কাটতে থাকবে। তাহলে এই স্ট্রাকচার দেখলেই ব্যাস লাগিয়ে দাও, এটা একদম এক লাইনের অঙ্ক। চলো, log 5 by log 4 into log 6 by log 5, পরীক্ষায় কিছু কিছু স্কুলে এই টাইপের অঙ্ক দিতে পারে, কিন্তু একদম 2 মার্কসে ঢুকিয়ে দিতে পারে, একদম এক লাইনের অঙ্ক, সোজা অঙ্ক, কোনো চাপ নেই। দেখো log 7 log 7 log 6 log 6 log 5 log 5 log 4 log 4 log 3 log 3, সব কেটে গেল। তাহলে আমার কি করে থাকলো? 1 0 না, কিন্তু ফ্র্যাকশনে যখন কাটাকুটি হচ্ছে মানে এর উপরে 1 নিচে 1 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 পড়ে রয়েছে, এবার সব 1 গুলো মাল্টিপ্লাই করলে তো 1ই আসবে না বাবা, সে উপরে থাকুক বা নিচে থাকুক 1 তো 1ই হবে। তাহলে ফ্র্যাকশনে যখন কাটাকুটি হবে মাল্টিপ্লিকেশনের সময় আমার ভ্যালু কিন্তু 1 আসবে, 0 না। বারবার মনে রাখবে কিন্তু যারা এই ভুলটা করো, ঠিক আছে? আচ্ছা, এটাকে বক্স করে দিই, নইলে আবার গুলিয়ে ফেলবে। ওকে, চলো নেক্সট অঙ্কে যাই। আচ্ছা, চলো এবার এই অঙ্কটা দেখে নিই। এই অঙ্কটা ভালো করে সবার স্ট্রাকচারগুলো খেয়াল করো, ভালো করে স্ট্রাকচার খেয়াল করো। log m বাই n আছে, আর বেস ধরো a ধরে নাও, তাহলে এটা কি হয়? log m বেস a মাইনাস log n বেস a, এই স্ট্রাকচার দেওয়া আছে। তাহলে চলো এই স্ট্রাকচার অনুযায়ী ভেঙে দিই সবাইকে। ফার্স্টে ভাঙবো, তাহলে log 384 বেস 10 মাইনাস log 5 বেস 10 প্লাস log 81 বেস 10 মাইনাস log 32 বেস 10 প্লাস এই যে বাইরে যে 3টা আছে 3টাকে
আইদার তুমি মাথায় পাঠিয়ে দিয়ে 125/27 করে দাও, আর নয়তো থ্রিটাকে বাইরে এখন রেখে দাও আপাতত, পরে কাজ করবো। ঠিক আছে, আপাতত রেখে দাও বাইরে। আচ্ছা, তাহলে log 5 বেস 10 মাইনাস log 3, এটাকে মুছছি, তাহলে আমার জায়গা পাবো না আবার। log 3 বেস 10 প্লাস log 1 বেস 10 মাইনাস log 9 বেস 10। আচ্ছা দেখো, এইবার আমার কাজ কি হবে, যে বড় বড় যে নাম্বারগুলো রয়েছে 384, 81, 32, এগুলোকে ভাঙবো। কেন ভাঙবো? তবে তো আমার দেখো এই যে ধরো এই দাও, এখানে যখন আমি মাল্টিপ্লাইটা করব, এখানে 5 আসবে, এখানে 5 আসবে, এটা প্লাস মাইনাস কিছু করতে পারবো। এই 81 যেটাকে 3 এর পাওয়ারে যদি আমি ভাঙি, 9টাকে 3 এর পাওয়ারে ভাঙি, আমরা এখানে আমার 3 আছে, প্লাস মাইনাস কিছু করতে পারবো। log 1 এর ভ্যালু আমরা 0 জানি, ঠিক আছে, তাই জন্যই ভাঙা। 32 কেও ভাঙবো। আর 384 কে ভেঙে দেখি কত আসে, দেখি চলো দেখি, হ্যাঁ চলো, 18, 1 আর 2 96, 48, 24, 12, 6, 3, একটা 3 এসছে কিন্তু। তাহলে দেখো 1 2 3 4 5 6 7, 7টা 2 এসছে, একটা 3 এসছে, মানে log 10 এখানে লিখে দিই 2 টু দি পাওয়ার 7 ইনটু 3, তাই তো, বাকি সব সেম রাখছি। log 5 বেস 10, 81 মানে কি, 81 মানে কি বলো, যোগাযোগ করো, 3 এর কিউব, তাই না, সরি 3 এর কিউব 3 টু দি পাওয়ার 4, তাহলে আমার 81 আসে। তাহলে আমি এখন কি 4টা পাঠিয়ে দেবো? আচ্ছা 4টা সামনে পাঠিয়েছি, কিন্তু 4টা সামনে পাঠিয়ে দিলাম কিন্তু। আচ্ছা 32 মানে কি 2 টু দি পাওয়ার 5, 5টা সামনে পাঠিয়েছি, হ্যাঁ দেখো কিন্তু খেয়াল রেখো। আচ্ছা তাহলে এটা কি আসবে 3 log 5 বেস 10, এটা প্লাস মাইনাস মাইনাস 3 log 3 বেস 10, ঠিক আছে, এটা মুছি এখন ফ্যাক্টরাইজেশনটা। আচ্ছা log 1 এর ভ্যালু 0 লেখার দরকার নেই, 9 মানে 3 স্কয়ার মানে 2 log 3 বেস 10, ঠিক আছে। আচ্ছা এবার এটাকে ভাঙিয়ে একটু, log mn আছে, তাহলে কি হবে log m প্লাস log n, তাহলে log 2 টু দি পাওয়ার 7 বেস 10 প্লাস log 3 বেস 10, ঠিক আছে। 2 টু দি পাওয়ার 7 এর 7টাকে আগে বাড়িয়ে দিচ্ছি, আর এক্সট্রা করে স্টেপ বাড়াবো না, ঠিক আছে। আচ্ছা এবার দেখো এখানে আমরা কিছু ক্যালকুলেশন করতে পারবো, দেখি তো কি ক্যালকুলেশন করা যায়। আচ্ছা এটা দেখো মাইনাস log 5 প্লাস 3 log 5, তাহলে কি হবে, কত হবে 3 মাইনাস 1 কত 2 প্লাস 2 log 5 বেস 10, ওকে। দেখো এখানে 4 log 3 প্লাস, আর এদিকে আছে মাইনাস 3 log 3 মাইনাস 2 log 3, ঠিক আছে। তাহলে দেখো মাইনাস 3 log 3 মাইনাস 2 log 3 কত, মাইনাস 5 log 3 প্লাস 4 log 3, তাহলে মাইনাস 5 প্লাস 4 কত, মাইনাস 1, তাহলে শুধু মাইনাস log 3 বেস 10 আর মাইনাস 5 log 2 বেস 10 যেমন ছিল বসলো। আচ্ছা এখানে দেখো এবার log 3 বেস 10 মাইনাস log 3 বেস 10 কেটে গেল। যখন তোমরা যে টার্মগুলো ক্যালকুলেট করবে তার সেগুলো নিচে এরকম আন্ডারলাইন বা মাথায় এরকম টিক দিয়ে দেবো, তাহলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। আচ্ছা এবার এদিকে দেখো, আচ্ছা 7 log 2 মাইনাস 5 log 2 কত হবে, 2 log 2, 2 log 2, আর বেস 10 তো রয়েছে, প্লাস 2 log 5 বেস 10 তো রয়েছে, দুটোর মধ্যে 2 কমন যাবে, কমন নিয়ে নিলাম, log 2 বেস 10 প্লাস log 5 বেস 10, এটা কেমন বলো তো, কেমন স্ট্রাকচার আছে, log m বেসে প্লাস log n বেসে, এটা ইকুয়ালস টু কত হয়, এটা ইকুয়ালস টু log mn বেসে, mn মানে কি m ইনটু n, তাহলে এখানে কি হবে 2 ইনটু 5 10 হয়ে যাবে, তা 2 log 10 বেস 10 হয়ে যাবে, এটার ভ্যালু কত 1, তাহলে 2 ইনটু 1 ইকুয়ালস টু 2, বুঝা গেল, একদম স্টেপ বাই স্টেপ অঙ্ক হবে, ওকে। না বুঝতে পারলে বা ডাউট থাকলে কোনো স্টেপে গুলিয়ে গেলে ভালো করে আবার রিপিট করো ভিডিওটা, সুন্দর করে দেখো, তাও যদি বুঝতে না পারো আমার কমেন্টে জানিও, বা আমার পার্সোনাল নাম্বার যেটা দেওয়া আছে সেখানেও জানিও, ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। এবং তোমরা যদি ক্লাস 9 এর ফ্রি গ্রুপে জয়েন হতে চাও, সেই গ্রুপের লিংকটা আমি দিয়ে দেবো, ঠিক আছে, কমেন্টে বা তোমার হচ্ছে ডেসক্রিপশন, আমার ডেসক্রিপশনের লিংকটা আমি দিয়ে দেবো, ঠিক আছে, তোমরা সেখান থেকে জয়েন করে যেতে পারো, ওকে।